বর্তমানে আমরা অনেক বাগানই রয়েছি যে রাবার প্ল্যান্টটা ভীষণভাবে লাগানোর চেষ্টা করছি। আর এই রাবার প্ল্যান্টের কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। আগে যে ভ্যারাইটিগুলি পাওয়া যেত সেগুলি সাধারণত লং ভ্যারাইটি ছিল এবং একটা সময় পর সেই সমস্ত গাছগুলি মাটিতে দিয়ে দিলে অনেকটা জায়গা জুড়ে ছেয়ে যেত। এবং এই রাবার প্ল্যান্টে কিন্তু পাতাগুলি রয়েছে বেশ শক্ত এবং বেশ মজবুত এবং পাতার একটা গ্লেজটাও একটু অন্যরকম। কিন্তু বর্তমানে দেখা গেছে অনেকটা উন্নত যুগে আমরা চলে এসেছি, সেখানে দাঁড়িয়ে অনেক ভেরিকেটেড সাধারণত রাবার প্ল্যান্ট পাওয়া যাচ্ছে। যে রাবার প্ল্যান্টগুলি ছোট থেকেই খুব সুন্দরভাবে ঝাড় হবে পাতাবাহারের মতো এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলির পাতাগুলি রাবার প্ল্যান্টের যে পাতা হয় তার থেকে একটু আলাদা এবং পাতায় একটু ছোপ ছোপ দাগ রয়েছে এবং দেখতে অত্যন্ত সুন্দর। এই ছোট্ট ছোট চারাগুলি কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে বাজারে এবং আপনারা চাইলে ক্রয় করতে পারেন। দাম মোটামুটি 150-60, যার কাছে যেমন পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো এই ধরনের চারা আজকে আমি আমার ছাদ বাগানেও ক্রয় করে এনেছি এবং এই গাছটিকে লাগানোর সঠিক পদ্ধতি নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং আমিও গাছটিকে লাগাবো। তাহলে পরবর্তীতে আপনারা যারা নতুনরা কিনবেন এই সমস্ত গাছগুলি তাদের আর কোনো সমস্যা হবে না। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চারা নির্বাচন। আপনারা চারাটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যখনই আপনারা চারা ক্রয় করতে যাবেন তখন প্রথমেই খেয়াল রাখবেন এর ভেতর থেকে মাল্টিপল ব্রাঞ্চ নেওয়ার চেষ্টা করবেন। এই যে এখানে একটা ব্রাঞ্চ, দুটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ, চারটা, আরও সাইড দিয়ে যদি আপনারা ভালো করে দেখেন আরও নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে। এটা প্রথমে দেখার চেষ্টা করবেন। তারপরে আপনারা পেছন দিকে উল্টিয়ে দেখবেন যেন তার রুটটা বাইরে বেরিয়ে আসে। তার মানে গাছটি এই টবের মধ্যে পুরোপুরিভাবে সেট একটি গাছ। যদি আপনারা এটা খেয়াল করে এই ধরনের চারাগুলি ক্রয় করতে পারেন তাহলে চারাগুলি নিয়ে আসার পরে আপনারা যদি পটিং করেন তাহলে গাছটি নষ্ট হওয়ার ব্যাপারটা একেবারে নেই। 2 নম্বর বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চারাটি যেদিনই আপনারা নিয়ে আসবেন সেটা দেখবেন সাধারণত নার্সারিতে এই সমস্ত গাছগুলিকে একটা শেডি জায়গায় রেখে দেয় এবং আপনি আনার পরে যদি আপনার বাগানে খোলা আকাশের নিচে এটাকে রেখে দেন, কড়া রোদ পড়ে, সেক্ষেত্রে কিন্তু হট করে গাছটি এই রোদটা সহ্য না করতে পারে, মারাও যেতে পারে। তার জন্য আপনাকে ঠিক যেই পরিবেশ থেকে আনছেন তেমনই একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন এবং হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আপনারা এই সমস্ত গাছগুলিকে ক্রয় করে আনার পরে 7 থেকে 10 দিন আপনারা এটাকে রেখে দেবেন। তারপরে এবার আসে পটিং এবং এই সমস্ত গাছগুলি প্রথম কথা হচ্ছে পট আপনারা কীভাবে নির্বাচন করুন। দেখুন এই সমস্ত পটের মধ্যেই কিন্তু এই সমস্ত গাছগুলি বেশ সুন্দর সেট রয়েছে। তাই যদি এটাকে আপনার মনে হয় কমফোর্টেবল তাহলে আপনার এখানে পটটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এটি আপনারা রেখে দিতে পারেন। আর যদি মনে করেন না পটটা চেঞ্জের প্রয়োজন রয়েছে তাহলে আপনারা সবার প্রথমে আগে পট নির্বাচন করুন। পটটা কীভাবে নির্বাচন করবেন, এইটার যে সাইজ রয়েছে তার থেকে এক সাইজ একটু বড় টপ আপনারা ব্যবহার করবেন। করার পরে আপনারা সেখানে মাটির মিশ্রণ তৈরি করবেন। এই মাটির মিশ্রণটি এই সমস্ত গাছের জন্য যেটা নেবেন সেটা অতিরিক্ত খাবার একেবারে নেবেন না। এখানে আপনারা 50% একটা নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নেবেন আর তার সঙ্গে আবার 25% পাতা পচা সার নিয়ে নেবেন আর বাকি 25%-এর মধ্যে আপনারা আরও 15% ভার্মি কম্পোস্ট বা হাড় গুঁড়ো সিংকি যেটা নেবেন আর শেষে 10% আপনারা এখানে ব্যবহার করবেন বালি। এটি একটা সুন্দর মাটির মিশ্রণ আপনারা তৈরি করে ফেলবেন। এবার টপটিকে ভর্তি করে আপনারা এই গাছটিকে সুন্দরভাবে বসিয়ে দেবেন। আর গাছটি বসিয়ে দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন এর থেকে যখন আপনারা বের করবেন এই রুট বলটিকে কখনোই ভাঙবেন না এবং সেটাকে যেন পুরোপুরিভাবে একই রকম থাকে এবং গাছটি যেন কখনোই টের না পায় আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হচ্ছি এবং তার রুটে যেন কোনো রকম আঘাত না লাগে, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। চারা লাগিয়ে দেওয়ার পর গাছে জল প্রয়োগ করবেন এবং তারপরে আপনার এটাকে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আবার আপনারা 5 থেকে 7 দিন নামে রেখে দেবেন। যখন দেখবেন গাছটি একদম পুরো সেট হচ্ছে তখন হালকা হালকা চাপ করে এই সমস্ত গাছগুলিকে হালকা রোদ হালকা ছায়া এরকম জায়গায় রাখবেন। এবার গাছটিকে কিন্তু ফুল সানলাইটে একেবারে রাখবেন না, গাছটিকে যতটা পারবেন আপনার একটু ছায়া শেডে রাখার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, রোদের কিন্তু প্রয়োজন রয়েছে, রোদ ছাড়া কিন্তু হবে না। এবার আসি গাছের পরিচর্যা। প্রথম কথা হচ্ছে গাছের জল দেওয়া। এই সমস্ত গাছে অতিরিক্ত জল একেবারে পছন্দ করে না। এই সমস্ত গাছের জন্য পরিমিত জল আপনারা ব্যবহার করবেন। গাছের গোড়া ভেজা থাকলে প্রয়োগ করবেন না, গাছের গোড়া শুকিয়ে গেলে একদম ড্রাই হয়ে গেলে তখন একবার আবার সামান্য পরিমাণ জল প্রয়োগ করবেন। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ফার্টিলাইজার। এই সমস্ত গাছে অতিরিক্ত মাত্রায় যে ফার্টিলাইজার ব্যবহার করবেন সেটা আপনারা একটু বিরত থাকবেন। এই সমস্ত গাছ ফার্টিলাইজার বেশি পছন্দ করে না। আর ফার্টিলাইজার আপনারা মাসে একবার করে এখানে ব্যবহার করতে পারেন। আপনারা সাধারণত আপনার বাগানে যে সমস্ত থাকে 2 চামচ মতো ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এই নিয়ে একটা মিশ্র খাবার আপনারা তৈরি করে দিতে পারেন এবং সেটা প্রতি মাসে একবার করে আপনারা ব্যবহার করতে পারেন। আর তাছাড়া আপনার বাগানে যখন আপনারা যে কোনো সময় এই সমস্ত গাছে যখন এনপিকে 20-20 স্প্রে করবেন বা কিছু করবেন তখন এই সমস্ত গাছে একটু প্রয়োগ করে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার আছে রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলি একদমই লক্ষ্মী গাছ, এই সমস্ত গাছে কোনো রকমই কোনো রোগ পোকামাকড় হয় না। যেহেতু নতুন প্রজাতির গাছ তাই সেক্ষেত্রে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা ধীরে ধীরে মানিয়ে নেবে এবং তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আরেকটি বিষয় রয়েছে, ফাঙ্গালের আক্রমণ ঘটতে পারে, তার জন্য অবশ্যই আপনাকে এই সমস্ত গাছের পাতাগুলোকে পরিষ্কার রাখতে হবে। কোনো রকম যেন ধুলো বালি যেন জমে না থাকে সেই বিষয়টাকে একটু নজরে রাখবেন, তাহলে গাছটি আরো সুন্দরভাবে বেড়ে উঠবে। আরেক বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের মনিটরিং। অবশ্যই আপনাকে প্রতিনিয়ত গাছে মনিটরিং করতে হবে। আমি গাছ লাগিয়ে দিলাম আর গাছে কোনো রকম নজর রাখলাম না,
আমার গাছ আমার মা নজর রাখবে, আমার মিসেস নজর রাখবে, এই সমস্ত বিষয়গুলি থেকে বেরিয়ে আসুন। আপনি যখন গাছ লাগিয়েছেন তার মানে আপনি একজন গাছের ভক্ত এবং আপনি গাছটিকে পছন্দ করেন, তবে আপনি গাছ লাগান। আপনার যদি কোনো পছন্দ নেই, আপনার মনে হচ্ছে গাছটি বেনিফিট রয়েছে প্রচুর, আপনি গাছটিকে কিনে আনলেন এবং গাছটিকে লাগিয়ে দিলেন, বেশ কিছুদিন পর গাছটি মারা গেল, এই কষ্টটি গাছটিকে দেবেন না এবং এতে পরিবেশেরও ক্ষতি। এবং আপনি যখন এটা নিয়ে আসবেন আপনি সবাইকে বলে বেড়াবেন যে একটা গাছ নিয়ে এসেছিলাম তো গাছটি ভালো না, বাঁচে না বেশি দিন। এতে কিন্তু বাকি অনেক নতুন নতুন বাগান রয়েছে যাদের কিন্তু গাছ করার প্রবণতাটা কমে যায়। আর গাছ কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, প্রত্যেককে কিন্তু গাছ করতে হবে। ওইটা শুধু আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে কিন্তু কাজ করতে হবে। তাই গাছ সম্পর্কে ভুল তথ্য আপনারা ছড়াবেন না, গাছ সম্পর্কে সঠিক তথ্য দিন এবং প্রত্যেকে গাছ করতে পারবেন। গাছ করা এমন কোনো কঠিন কাজ না, তাই যারা নতুন বাগান রয়েছেন তারাও কিন্তু এই ধরনের গাছগুলি করতে পারেন। আরেকটি বিষয় রয়েছে, এই সমস্ত গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে, আর বেনিফিটের জন্য কিন্তু রাবার প্ল্যান্ট সাধারণত করে থাকে এবং প্রত্যেক প্রচুর বেনিফিট রয়েছে এবং এই সমস্ত বেনিফিটগুলো আপনারা গুগল বা যে কোনো জায়গায় সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এই সমস্ত গাছগুলিও করুন এবং তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে। এই সমস্ত গাছগুলো অনেকটা বৃক্ষ টাইপের গাছ, গাছগুলি বড় হয় এবং আপনার প্রচুর জায়গা আপনার সৌন্দর্যায়নের জন্য আপনারা ঘরে এই সমস্ত গাছগুলি রাখতে পারবেন, যেখানে 1 থেকে 1.5 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গায়। তো আর কিছু বলা নেই, এই সমস্ত গাছগুলি এইভাবে আপনারা পরিচর্যা করুন, যারা নতুন রয়েছেন তাদের গাছগুলি কিন্তু নষ্ট হবে না। আর ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।